আসসালামু আলাইকুম। সিম্পল পাস্ট ব্যবহার করে ঠিক একইভাবে সিম্পল প্রেজেন্টের মতো করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এবং 6 সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা যাব। 6 সেন্টেন্স ব্যবহার করেই সবগুলো কথাই বলা যাবে। 6টা সেন্টেন্স আমরা সিম্পল পাস্ট ব্যবহার করে কীভাবে করতে পারি সেই সম্পর্কে এখন দেখুন। ডু করা, ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে আমরা পাস্ট সিম্পলে আমরা ইউজ করব ডিড। উই ডিড, তাহলে উই ডিড আমরা করেছিলাম। কীভাবে? উই ডিড আমরা করেছিলাম। পাস্ট সিম্পলে নেগেটিভ বাক্য তৈরি করার সময় আমাদের লাগবে ডিডেন্ট, যেটা ডিড নট, এটার কন্ট্রাকশন হচ্ছে ডিডেন্ট, আমরা ইউজ করবো ডিডেন্ট। সাবজেক্ট যাই হোক না কেন সব ক্ষেত্রে আমরা ইউজ করবো ডিডেন্ট। প্রেজেন্ট সিম্পলে যেরকম আমাদের কখনো ইউজ করতে ডোন্ট, কখনো ডাজেন্ট, পাস্ট সিম্পলে এই ঝামেলাটা একদম নেই, আমরা যে কোনো সাবজেক্ট হোক না কেন ইউজ করবো ডিডেন্ট। তাহলে আমরা দেখি আয়ের সাথেও ডিডেন্ট, উইয়ের সাথেও ডিডেন্ট, ইউর সাথেও ডিডেন্ট, হির সাথেও ডিডেন্ট, সব সাবজেক্টের সাথেই হবে ডিডেন্ট। তাহলে আমরা প্র্যাকটিস করি, যেমন ডু করা, ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে প্রথম 1 নম্বর সেন্টেন্সটা হবে উই ডিড আমরা করেছিলাম, উই ডিডেন্ট ডু আমরা করিনি, ডিড উই ডু আমরা কি করেছিলাম, ডিডেন্ট উই ডু আমরা কি করিনি। এই পর্যন্ত করার পরে 5 নম্বর সেন্টেন্স আসবে। এই 5 নম্বর সেন্টেন্সের সাথে আমরা ডব্লিউ ব্যবহার করলে হবে ওয়াই। ওয়াই ডিড উই ডু আমরা কেন করেছিলাম, ওয়াই ডিডেন্ট উই ডু আমরা কেন করিনি। এই ওয়াই ছাড়াও আমরা অন্যান্য যে ডব্লিউসগুলো আছে আমরা ওই ডব্লিউসগুলোও ব্যবহার করব। তাহলে 5 নম্বর এবং 6 নম্বর সেন্টেন্সটা হচ্ছে ডব্লিউস ব্যবহার করে, এখান থেকে যেটা খুশি, যেটার সাথে সেন্টেন্সটা মেক করে, অর্থ ম্যাচ করে, ওইরকমভাবে ডব্লিউস ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। ইউ ক্যান চেঞ্জ ডব্লিউস অ্যান্ড নাও ইউ ক্যান ইউজ হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, ফর হোয়াট। আবার কি বলে দিচ্ছি, হোয়াই কেন, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, ফর হোয়াট কি জন্য, ফর হোম কার জন্য, টু হোম কার কাছে, উইদাউট হোম কাকে ছাড়া, ফ্রম হোয়ার কোথা থেকে, হোয়াট ইভার যাই হোক না কেন, হোয়ার ইভার যখনই হোক না কেন, হোয়ার ইভার যেখানে হোক না কেন, হাউ মেনি কতগুলো। তাহলে সিম্পল পাস্ট ইউজ করে আমরা এখানে এই সাবজেক্টটা উই না নিয়ে অন্য সাবজেক্ট ব্যবহার করব, এই শব্দটা ডিড না নিয়ে অন্য শব্দ ইউজ করে একইভাবে আমরা এই 6টা সেন্টেন্সের মধ্যে দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন রাইট লেখা, আর উইল জায়গা যদি নেই হি, তাহলে কী হবে, রাইটের পাস্ট ফর্ম রোড, রাইটের পাস্ট ফর্ম রোড, তাহলে হি রোড সে লিখেছিল, হি ডিডেন্ট রাইট সে লিখেনি, ডিড হি রাইট সে কি লিখেছিল, ডিডেন্ট হি রাইট সে কি লিখেনি, হোয়েন ডিড হি রাইট সে কখন লিখেছিল, হোয়েন ডিডেন্ট হি রাইট সে কখন লিখেনি। তাহলে এভাবে প্র্যাকটিস করে করে আপনি আরও সাবজেক্ট এবং আরও শব্দ ব্যবহার করে আরও অনেক সেন্টেন্স তৈরি করা যাবে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি ভেরি গুড স্পিকার, ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট স্পিকার, ইউ মাস্ট লার্ন দিস সেন্টেন্সেস ইউজিং 6 sentences. It's called 6 structures. So if you can memorize 6 structures, then it will be very helpful for you to speak always. এখন এটা যেমন সিম্পল পাস্ট আমরা ইউজ করলাম, ঠিক একইভাবে সিম্পল ফিউচার, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল, তারপর আমরা ডুটা ব্যবহার করবো। তাহলে ডু করা, আই উইল ডু আমি করব, তাহলে সিম্পল ফিউচারে আমাদের ব্যবহার করতে হবে উইল, আই উইল ডু আমি করব। উইল নটকে কন্ট্রাক্ট করে বলা যাবে ওন্ট, উচ্চারণটা আমরা খেয়াল করি ওন্ট, তাহলে ওন্ট, আই ওন্ট ডু আমি করব না, উইল আই ডু আমি কি করব, ওন্ট আই ডু আমি কি করব না, হোয়াই উইল আই ডু, হোয়াই উইল আই ডু আমি কেন করব, হোয়াই ওন্ট আই ডু আমি কেন করব না। তাহলে এখানে আমাদের আবার আসছে 6 সেন্টেন্স ফিউচার সিম্পল ইউজ করে, 1 2 3 4 5 6। সো ইউ অলওয়েজ প্র্যাকটিস ইউজিং 6 sentences. It's a magic. You will be able to make thousands of sentences using 6 sentences. 6 sentences হলো একটা ম্যাজিক, এটার মাধ্যমে সারাদিনের যত কথাবার্তা আছে, কখনো অ্যান্সার করা, কখনো কোশ্চেন করা, সব কিছুই করা যাবে। তাহলে আমি সাবজেক্টটা চেঞ্জ করি আর এই শব্দটা চেঞ্জ করে আরেকটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, হি, তাহলে হি উইল রাইট, ফর এক্সাম্পল রাইট, তাহলে হিল রাইট সে লিখবে, হি ওন্ট রাইট সে লিখবে না, উইল হি রাইট সে কি লিখবে, ওন্ট হি রাইট সে কি লিখবে না, হোয়েন উইল হি রাইট সে কখন লিখবে, হোয়েন ওন্ট হি রাইট সে কখন লিখবে না। তাহলে এখানে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট ইউজ করে 6টা সেন্টেন্স, সিম্পল পাস্ট ইউজ করে 6টা সেন্টেন্স, সিম্পল ফিউচার ইউজ করে 6টা সেন্টেন্স। আরেকবার একটু প্রথম থেকে রিভিশন দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না,
হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। সিম্পল পাস্ট আই ডিড আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি করিনি, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডেন্ট আই ডু আমি কি করিনি, হোয়াই ডিড আই ডু আমি কেন করেছিলাম, হোয়াই ডিডেন্ট আই ডু আমি কেন করিনি। এখানেও 6 সেন্টেন্স হলো। আবার ফিউচার সিম্পল আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু আমি করব না, উইল আই ডু আমি কি করব, ওন্ট আই ডু আমি কি করব না, হোয়াই উইল আই ডু আমি কেন করব, হোয়াই ওন্ট আই ডু আমি কেন করব না। তাহলে আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট ইউজ করে 6টা সেন্টেন্স, সিম্পল পাস্ট ব্যবহার করে 6টা সেন্টেন্স এবং সিম্পল ফিউচার ব্যবহার করে 6টা সেন্টেন্স। সো ইউ উইল প্র্যাকটিস মেকিং দি 6 সেন্টেন্সেস এভরিডে। এভরিডে যখন আমার কথাগুলো যখন আপনি শুনছেন, শোনার সাথে সাথে এগুলো একটু মুখে বলতে হবে। আমরা অনেকেই জানি, বাট whenever we try to speak then we face problems। এটা আমাদেরও আছে, সবার মধ্যে এই প্রবলেমটা আছে যে আমরা শুধু বলার সময় আমাদের সমস্যা হয়, কিন্তু লেখা বা পড়া তখন আমাদের খুব একটা সমস্যা হয় না। এই জন্য যখন আমার ভিডিওটা আপনি দেখছেন, যখন আমি সেন্টেন্সটা বলছি, আপনি ট্রাই করেন যে মুখে একটু বলার জন্য। স্পিক মানেই কথা বলা। whenever you speak যখন আপনি কথা বলবেন তখনই আপনার কথা বলা হবে, আদারওয়াইজ কথা বলাটা আমাদের প্রবলেম হবে। এই জন্য যখনই কোনো ভিডিও দেখেন, যখনই কোনো আমাদের কোনো লেকচার দেখেন, তাহলে অবশ্যই সেটার সাথে সাথে আপনি একটু মুখে একটু বলার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি। দেন আমি প্র্যাকটিস করে দিচ্ছি যে তারপরে এই সেন্টেন্সগুলো বানানোর পরে আমাদেরকে করতে হবে দ্রুত প্র্যাকটিস, স্পিড ড্রিলিং। স্পিড ড্রিলিং প্র্যাকটিসটা আমাদের করতে হবে। একটা সেন্টেন্স নিয়ে দ্রুত বলা। প্রথম তো আমি বাংলা সহ বললাম, এখন আপনাকে বাংলা ছাড়া এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না। এটা যেরকম বাংলা সহ বললাম, এখন বাংলা ছাড়া আমাদেরকে বলতে হবে আই রাইট, আই ডোন্ট রাইট, ডু আই রাইট, ডোন্ট আই রাইট, হোয়াই ডু আই রাইট, হোয়াই ডোন্ট আই রাইট। এবং সিম্পল পাস্ট ব্যবহার আই রোট, আই ডিডেন্ট রাইট, ডিড আই রাইট, ডিডেন্ট আই রাইট, হোয়াই ডিড আই রাইট, হোয়াই ডিডেন্ট আই রাইট। এরকম সিম্পল ফিউচারে আই উইল রাইট, আই ওন্ট রাইট, উইল আই রাইট, ওন্ট আই রাইট, হোয়াই উইল আই রাইট, হোয়াই ওন্ট আই রাইট। এইভাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এরকম ব্যবহার করে 6টা করে সেন্টেন্স, প্রথমে বাংলা সহ, এরপরে বাংলা ছাড়া দ্রুত যখন আমরা বলবো, একসময় আমাদের স্পিকিংটা আরও ফ্লুয়েন্ট হবে এবং সুন্দর করে আমরা স্পিকিং করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।